ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यस्य स्मरणमात्रेण जन्मसंसारबन्धनात् विमुच्यते। नमस्तस्मै विष्णवे प्रभविष्णवे। ओम नमो भगवते वासुदेवाय। श्री भगवानेर करुणाय আমরা আজকে আবার তাঁর অনুপম লীলা গাথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের নবম স্কন্ধের চতুর্দশ এবং পঞ্চদশ অধ্যায়, এই দুটি অধ্যায় সহযোগে সেই লীলার অধ্যয়নের চেষ্টা করছি। গতদিন আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে ইক্ষ্বাকু বংশের বিখ্যাত রাজা নিমি, তার থেকে কি করে এই জনক রাজার বংশের উদ্ভব হয়েছিল সেটা আমরা পড়েছিলাম। আজকে আমরা চন্দ্রবংশ, আমাদের পুরাণে মোটামুটি মানুষের রাজবংশের যে দুটি ধারা আলোচিত হয়েছে বিভিন্ন সময়, একটি হলো সূর্যবংশীয়রা, যে কুলে রামচন্দ্র জন্মেছেন, তেমনি আর একটি ধারা চন্দ্রবংশ। সেই চন্দ্রবংশের আরম্ভ থেকে সেই বংশের কিছু বিখ্যাত রাজাদের কথা আমরা পড়ব। কারণ পুরাণের অন্যতম লক্ষণ হলো সেখানে সৃষ্টি, প্রলয়, ঋষিদের বংশাবলী, বিখ্যাত রাজবংশ, ভগবানের বিশেষ বিশেষ অবতার এবং তাঁর বিশেষ বিশেষ ভক্ত, এই ঘটনারাজি মিলিয়ে এক একটি পুরাণ তৈরি হয়। ভাগবত পুরাণের মুখ্য আলোচক শ্রীকৃষ্ণ অবতারের কথা, সেটি দশম স্কন্ধ থেকে শুরু হয়েছে, কিন্তু তার আগে অন্যান্য জিনিসগুলো শেষ হচ্ছে। আমরা সেগুলো পড়ার পরে মূলত স্বয়ম্ভব মনু থেকে শুরু করে যে রাজবংশগুলো এক এক করে হয়েছে, তার মধ্যে সূর্যবংশের ইতিবৃত্ত আমরা শেষ করেছি। এমনকি পরীক্ষিত যখন শ্রী সুখদেবের কাছে এই কথা শুনছেন, তখন অবধি যে সময় বলা হচ্ছে, সেই সময় অবধি শ্রীরামচন্দ্রের পরেও প্রায় 26-27টি প্রজন্ম চলে গেছে। তারপরে যিনি এসেছেন তিনি কুরুক্ষেত্রে অংশ নিচ্ছেন বলা হচ্ছে, রাজা বৃহৎবল। এই বৃহৎবলের পর থেকে পরে যারা আছে, পরীক্ষিত বলছেন এরা ভবিষ্যতে সূর্যবংশের রাজা হয়ে আসবেন। তার মানে পরবর্তী আরও 27টি প্রজন্মের কথা আমরা পেয়েছি। মোট প্রায় 56টি প্রজন্ম শ্রীরামকৃষ্ণচন্দ্রের জন্মের পর থেকে তার বর্ণনা বলছে। এরপরে কলিযুগে এসে সূর্যবংশীয়দের রাজত্বকাল শেষ হবে। এইখানে আমরা শেষ করেছিলাম। এবারে আমরা চন্দ্রবংশের আরম্ভ কী করে এবং সেই বংশের মুখ্য একজন রাজা যিনি ছিলেন নরলোক এবং স্বর্গলোকের মধ্যে প্রায় সেতুর মতো রাজা পুরুরবা, তার একটি মনোরম প্রেমোপাখ্যান আজকের অংশে আমরা পড়ব। তো এখানে আমরা শুরু করছি আজ। এরপর সুখদেব বললেন, হে রাজন, অনন্তর
তোমাকে চন্দ্রবংশের যে বংশবৃত্তান্ত অর্থাৎ ক্ষত্রিয়দের সেই বংশের শুরু থেকে কি করে হলো সেটা আমি বলবো। এই বংশে ঐল প্রভৃতি খুব বড় বড় রাজা জন্মেছিলেন। সহস্রশিরা পুরুষ নারায়ণের নাভির হ্রদ থেকে উদ্ভূত পদ্ম থেকে ব্রহ্মা জন্মগ্রহণ করেন। রূপটা বলা হচ্ছে সব সৃষ্টিরই আদিতে ব্রহ্মা, আর কারণ স্বরূপের সাহিত্য নারায়ণের নাভিপদ্ম থেকেই ব্রহ্মার উদ্ভব, সেখান থেকেই শুরু করা হচ্ছে। এই ব্রহ্মার থেকে অত্রির জন্ম হয় এবং অত্রি বহুগুণে প্রায় ব্রহ্মার সমান ছিলেন, এতখানি বিভূতিশালী ঐশ্বর্য সম্পন্ন ছিলেন। তিনি অন্যতম প্রজাপতি। অত্রির আনন্দাশ্রু থেকে অমৃতময় সোমের উদ্ভব হয়। সোম হচ্ছেন চন্দ্রদেব। মনে রাখবেন, এর সঙ্গে আমাদের আধুনিক বিজ্ঞানের বা জ্যোতিষবিদ্যার আকাশের চাঁদের আমরা যেন গুলিয়ে না ফেলি। এখানে চন্দ্রকে কিন্তু নক্ষত্র হিসেবে আমাদের পুরাণে বলা হয়েছে, যদিও আধুনিক ভূগোলের হিসেবে আমরা জানি চন্দ্র একটি উপগ্রহ, ইভেন গ্রহ নয়। কাজে এর সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি। ব্রহ্মা তাকে ব্রাহ্মণ, তারপরে ঔষধি মানে সব রকমের খাদ্যদ্রব্য এবং ঔষধপত্র যার থেকে তৈরি হয় এবং নক্ষত্রগণ এদের সকলের অধিপতি করে জন্মেছিল। অর্থাৎ দেবতাদের মধ্যে যেমন, প্রজাপতিদের মধ্যে যেমন দক্ষ প্রজাপতি সকলের শ্রেষ্ঠ বলে ব্রহ্মা বলাতে তার থেকে মহা অশান্তি হলো এবং তার ফলে শিবের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দক্ষযজ্ঞ ইত্যাদি সব হলো, এটা আমরা পড়েছি। এই চন্দ্রও কিন্তু ব্রহ্মার দ্বারা বিশেষ অধিকার প্রাপ্ত হওয়াতে বেশ অহংকারী এবং দাম্ভিক হলেন। তিনি সোম ত্রিভুবন জয় করে রাষ্ট্রীয় যজ্ঞের অনুষ্ঠান করলেন এবং তার দর্প অর্থাৎ অহংকার এত বাড়ল, তিনি দেবগুরু বৃহস্পতির পত্নী, যিনি অসম্ভব সুন্দরী ছিলেন, তাঁকে হরণ করলেন। অথচ বৃহস্পতি দেবতাদের গুরু। তা আমাদের শাস্ত্রে যতগুলো বড় অপরাধের কথা বলা হয় তার মধ্যে গুরুপত্নীর সঙ্গে এই দৈহিক সম্পর্ক স্থাপনকে অত্যন্ত নিন্দনীয় একটি অপরাধ বলে বলা হয়েছে। এখানে একটি কথা কিন্তু পুরাণ আমরা পড়ি, শ্রদ্ধা সহকারে পড়ি, সবই ঠিকই আছে, কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থাদিতে দেবতাদের যে কল্পনা আর আমাদের শাস্ত্র দেবতাদের কল্পনার মধ্যে একটি কিন্তু অসম্ভব পার্থক্য আছে। আমাদের শাস্ত্রে দেবতার পদটা খুব কৌলিন্যযুক্ত কোনো পদ বলে বলা হয় না। যেসব মানুষরা সৎ, সংযত, ধর্মনিষ্ঠ জীবনযাপন করে, অথচ যাদের মধ্যে সুখ, সম্পদ, ঐশ্বর্য ভোগের কামনা প্রচুর পরিমাণে থাকে, অসৎভাবে না, সৎভাবেই তারা ধর্মনিষ্ঠ বা এগুলো করতে চান, তারাই জন্মান্তরে দেবলোকে যান, দেবতা হয়ে জন্মান, স্বর্গে বাস করে এবং সেই পুণ্যফল খাওয়ালে তারা আবার কিন্তু ওই মানুষ হয়ে তাদের আসতে হয়। কাজে এটি মানুষের থেকে অপেক্ষাকৃত অধিক সামর্থ্য সম্পন্ন লোকে গিয়ে সুখ, সম্পদ ইত্যাদি ভোগের অবস্থান, একটা এলিভেটেড কন্ডিশন। কিন্তু দেবতাদেরও কিন্তু মৃত্যু হয়, তারা অমর নয় এবং তাদের আয়ুষ্কাল নির্ভর করে কতখানি পুণ্য করে একজন মানুষ দেবলোকে যাচ্ছে তার উপরে। তো সেই দেবতার মধ্যে আমরা দেখতে পাই আশ্চর্যভাবে যে মানবীয় অনেক দুর্বলতাও দেবতাদের মধ্যে দেখা যাচ্ছে, আর ইন্দ্র তো তার একেবারে চূড়ান্ত। তো এখানে আমরা যে উপাখ্যান পড়তে যাচ্ছি সেখানে এইটি আমাদের মনে রাখতে হবে। দেবতারা সাধারণভাবে মানুষের থেকে উৎকৃষ্ট, তার মানে এই নয়
সে তুলনায় কিন্তু বহু ত্যাগী, তপস্বী, জ্ঞানী, তত্ত্বজ্ঞানীদের অবস্থান কিন্তু দেবতাদের থেকেও উপরে। এই হলো আমাদের সনাতন ধর্মের একটি আশ্চর্য বৈশিষ্ট্য, যেটা বিধর্মীরা ঠিক বুঝতে পারে। সোম ত্রিভুবন জয় করে রাষ্ট্রীয় যজ্ঞের অনুষ্ঠান করলেন এবং দর্প হেতু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করে আনলেন। দেবগুরু বৃহস্পতি পুনঃ তাঁর স্ত্রীকে ফেরত দেওয়ার জন্য চন্দ্রকে বললেন, কিন্তু চন্দ্র অহংকারে মত্ত হয়ে সেটা করলেন না। তখন এই নিয়ে অশান্তি স্বাভাবিকভাবে হলো, এবং এই যে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক, এটাকে নিয়ে কিন্তু দেবগুরু ইন্দ্র এবং অন্যান্য দেবতারা দেবগুরু বৃহস্পতির পক্ষ নিলেন। আর দেবতাদের সঙ্গে অসুরদের ঝগড়া থাকে, বৃহস্পতির সঙ্গে আবার শুক্রাচার্যের কিন্তু সম্পর্ক ভালো না, যদিও দুজনে অসাধারণ জ্ঞানী গুণী, তো তিনি অসুরদের গুরু। এই অসুররা কিন্তু চন্দ্রের পক্ষ নিয়ে দেবতাদের সঙ্গে লড়াই করার জন্য তৈরি হয়ে গেলেন। ছোটোখাটো লড়াই হতেও থাকলো। এর মধ্যে আশ্চর্য হলো, মহাদেব নিজে দেবতাদের পক্ষে গেলেন কেন? তিনি এবং তার ভূত প্রেত সাঙ্গপাঙ্গ যারা আছেন, এদের সকলকে নিয়ে কিন্তু দেবতাদের পক্ষ নিলেন। কারণ হলো, মহর্ষি অঙ্গিরার কাছ থেকে তিনি কিছু বিদ্যা লাভ করেছিলেন, কাজে অঙ্গিরাকে তিনি গুরুতুল্য জ্ঞান করতেন, আর দেবগুরু বৃহস্পতির পক্ষ তিনি নিলেন। দেখুন, চিরকালই এই জগতের বড় বড় অশান্তি কখনো কখনো কিছু অদ্ভুত চরিত্রকে নিয়ে হয়। এদিকে ইন্দ্র ও সর্বদেবগণে পরিবৃত হয়ে বৃহস্পতির অনুবর্তী হলেন। অতএব তারাকে কেন্দ্র করে দেবতা এবং অসুরের সংগ্রামে কনভার্ট হলো। দেখুন, যেটা শুধু চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে ছিল, সেটা এখন দেবাসুর সংগ্রামে কনভার্ট হলো, মহা অশান্তি হওয়ার জোগাড়। তখন ঋষি অঙ্গিরা তিনি গিয়ে পিতামহ ব্রহ্মাকে বললেন যে আপনি এটাতে হস্তক্ষেপ করুন, নইলে ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক হচ্ছে। কি কেন? ব্রহ্মা চন্দ্রকে ডাকলেন, প্রথমে বোঝালেন, চন্দ্র ব্রহ্মার কাছে বেশি উচ্চবাচ্য করলেন না অভিশাপ পাওয়ার ভয়ে। তখন ব্রহ্মা একবার রীতিমতো বকা দিয়ে বললেন, তুমি এখনই তারাকে বৃহস্পতির কাছে ফেরত দাও। চন্দ্রের কেউ ইচ্ছা ছিল না, কিন্তু তিনি তারাকে তার স্বামী বৃহস্পতির কাছে ফেরত পাঠালেন। ব্রহ্মা চন্দ্রকে ভর্ৎসনা করে তারাকে স্বীয় ভর্তার হস্তে সমর্পণ করিলেন। তারা সেই সময় গর্ভবতী ছিলেন, অর্থাৎ ইতিমধ্যে তারার গর্ভে একটি সন্তান এসে গেছে। কিন্তু সমস্যা হলো, বৃহস্পতি সন্দেহ করছেন এটি নিঃসন্দেহে চন্দ্রের সংসর্গবশত হয়েছে। কাজেই তারাকে তিনি গ্রহণ করলেন, করে তারাকে বললেন, তুমি যত শীঘ্র সম্ভব এই গর্ভকে ত্যাগ করো। তারা কিছুতেই রাজি হলেন না। তখন এও বললেন যে তুমি ভেবো না যে তুমি দূষিত চরিত্রের, সেটা আমি জানি, তাহলেও আমি তোমাকে ভস্মীভূত করব না, বা তোমাকে আমি মেরে ফেলবো না, বা অভিশাপ দেব না, কারণ আমিও সন্তান আকাঙ্ক্ষী, তার জন্য তোমাকে আমার প্রয়োজন, কিন্তু এই সন্তানকে তুমি ত্যাগ করো। স্বাভাবিকভাবে মায়েরা সন্তান ত্যাগ এভাবে চান না। তারা কিছু উত্তর না দিয়ে শুধু চুপ রইল। তখন এখানে আবার বৃহস্পতি তখন পিতামহ ব্রহ্মার কাছে গেল যে এই সমস্যা হয়েছে, আপনি এটা দেখুন কী করবেন। তখন তারাকে বুঝিয়ে বললেন, তুমি বলো এই সন্তান কার,
এটি চন্দ্রের সন্তান নাকি না বৃহস্পতির সন্তান? এর আগে তারা কখনোই এই প্রশ্নটার উত্তর দেননি, শুধু চুপ থেকেছে। পিতামহ আশ্বাস দেওয়াতে, ব্রহ্মা আশ্বাস দেওয়াতে তখন বললেন এটি চন্দ্রের সন্তান। যাই হোক, বৃহস্পতি এসে খুশি হলেন না, কিন্তু কিছুকাল পরে যখন তারা প্রসব করলেন, একটি সন্তান হলো। সে এত অপূর্ব দেখতে এবং ছোটবেলা থেকেই তার মধ্যে আশ্চর্য সদ্গুণ সব দেখা গেল। তো সেটা দেখে তখন কিন্তু বৃহস্পতির মত বদল হলো, বলে একে সন্তানকে আমি রাখবো। চন্দ্র বললেন না, এ তো কথা ঠিকই হয়ে গেছে, তো আমার সন্তান, কাজে ওকে আমি রাখবো। আজকালও কোর্ট কাছারি হয়, আপনারা জানেন, সন্তানরা দেখে আর বাবা পাবে না মা পাবে। ঘটনাগুলো আদিকাল থেকে চলছে, সমস্যাগুলো আজকের নয়, এ সমস্যা বহু পুরনো। কিন্তু যাই হোক, যখন ঠিক হয়ে গেল সন্তান, ইতিমধ্যে একটি ঘটনা আছে, তারা কিছুতেই বলেননি, শুধু সন্তান প্রসব হলে তখন তারা তখনও কিছুতে খুলে বলতে চাইছেন না কার সন্তান। তখন এই বুধ যে সন্তান হলো, তার নাম বুধ, নামটা পিতামহ ব্রহ্মা দিয়েছেন। সেই সন্তানই মাকে বলল, তোমার চারিত্রিক স্খলনের জন্যে তুমি দায়ী, তার জন্য তুমি সত্যি কথাটা কেন বলছো না? আমি সন্তান হিসেবে তো জানতে চাই যে আমার বাবাকে। তখন তাতেও তারা শুনলেন না। তখন পিতামহ ব্রহ্মার ইন্টারভেনশনে তখন তারা স্বীকার করলেন যে এটি চন্দ্রের সন্তান। তো এইভাবে তখন এই সন্তানের এই যে বুদ্ধিমত্তা দেখে ওর নাম দিলেন বুধ। এটা পিতামহ ব্রহ্মাই তার নাম দিলেন, এবং সন্তান তখন চন্দ্রের কাছে চলে গেল। ব্রহ্মা পুত্রটির গভীর বুদ্ধি হেতু তাকে বুধ এই আখ্যা প্রদান করলেন। চন্দ্র পুত্রটি নিয়ে অত্যন্ত আনন্দিত হল। এই বুধের ঔরসে এবং ইলার গর্ভে রাজা পুরুরবা জন্মগ্রহণ করেন। ইনি চন্দ্রবংশের একজন বিখ্যাত রাজা। এর এবার একটি মজার উপাখ্যান আসছে। একসময় দেবর্ষি নারদ ইন্দ্রের সভাতে পৃথিবীর ক্ষত্রিয় রাজা পুরুরবার রূপ, গুণ, তাঁর উদারতা, তাঁর অসাধারণ চরিত্র, প্রভূত ধন সম্পত্তি, তাঁর শৌর্য বীর্য এসবের খুব ফলাও করে বর্ণনা করলেন। বর্ণনার করার ফলে অপ্সরদের মধ্যে যিনি অগ্রগণ্য উর্বশী সেটা শুনে এই পৃথিবীর দেবলোকের তিনি গন্ধর্ব, এর উর্বশীরা গন্ধর্বের গোত্রভুক্ত। তো তিনি কিন্তু পুরুরবার প্রতি মনে মনে আসক্ত হয়ে পড়লেন। তখন তিনি এর উপরে আগে আবার উর্বশী একবার মিত্র এবং বরুণ এদের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন যে তাকে মনুষ্যলোকে যেতে হবে এবং কিছুকাল বাস করতে হবে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে উর্বশী ঠিক করলেন তিনি রাজা পুরুরবার সঙ্গে সম্পর্ক করে তাকে স্বামী হিসেবে গ্রহণ করবেন। যখন উর্বশী এলেন, তিনি সঙ্গে দুটি মেষ শাবককে নিয়ে এলেন। যে এই মেষ রাজা পুরুরবা তাঁকে দেখে অত্যন্ত খুশি হলেন, মানে অপার্থিব প্রাপ্তির মতো মনে হলো। স্বাভাবিকভাবে উর্বশী রূপ, লাবণ্য ইত্যাদি সব দেখে টেকে আর পুরুরবাও খুব আসক্ত হয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে মোটামুটি দুজনে স্বীকৃত হলেন যে তারা বৈবাহিক সম্পর্ক করে থাকবেন। কিন্তু উর্বশী দুটি শর্ত দিলেন। এক হলো যে তিনি এই দুটি বাচ্চাকে রাজা যেন সর্বতভাবে রক্ষা করেন, মেষ শাবক দুটিকে।
আর তিনি রাজাকে একমাত্র তাদের অন্তরঙ্গ মিলনের সময় ছাড়া অন্য কোনো সময় রাজাকে কিন্তু বিবস্ত্র অবস্থায় তিনি দেখতে চান না। যেদিন যদি কোনো এক সময় রাজাকে এভাবে তিনি দেখেন, তাহলে তিনি তখনই রাজাকে ত্যাগ করে চলে যাবেন। মানুষ যখন কামাহত হয় বা তাদের মধ্যে কোনো আবেগ যখন অত্যন্ত প্রবল হয়, তখন মানুষ কিন্তু অসম্ভবকেও সম্ভব মনে করে এবং এমন অনেক সংকল্প করে বসে যা তাদের সামর্থ্যের মধ্যে না। পুরোটা ভবিষ্যৎ না পাবো না, ঠিক আছে আমি এই সত্যিই আছি, যথারীতি তারা থাকলে, মহানন্দে থাকলে। একজন দেবরমণীর মানুষ হয়ে একজন দেবরমণীর সঙ্গ করা কে চাইবে না? সবই চাইবে। তার উপর উর্বশী রূপলাবণের বর্ণনা আছে, সেগুলো আর আমাদের যাবার দরকার নেই বিস্তারে, আপনারা পড়ে নেবেন যাদের আগ্রহ আছে। দুজন দুজনের গুণগ্রাহী, খুব প্রশংসা হচ্ছে, আমোদ প্রমোদ হচ্ছে, অদ্ভুত সব যেসব আনন্দময় লোকে সেখানে ঘোরাফেরা হচ্ছে, সব কিছু হচ্ছে। আর বললেন, আমি তোমার সাধারণ মানুষদের যে খাবার, সে খাবার খাবো না, আমি শুধু ঘি ছাড়া অন্য কোনো খাবার আমি খাবো না। আর তোমাকে কখনো একমাত্র অন্তরঙ্গ সময় ছাড়া কখনো বিবস্ত্র আমি দেখতে যেন না পাই। আর আমার এই দুটি মেষ শাবকের যেন যত্ন হয়, এরা যেন কোনোভাবে এদের প্রতি অযত্ন না হয়। কি অদ্ভুত শর্ত! তো এইভাবে চলছে, এরা তো আনন্দে দিন কাটাচ্ছে। এদিকে দীর্ঘদিন উর্বশীকে না দেখে ইন্দ্রের মন খারাপ হয়ে যাচ্ছে। তিনি বললেন, স্বর্গ যেন মলিন হয়ে গেছে, উর্বশী নেই। তখন দেবতাদের বললেন, তোমরা কিছু ব্যবস্থা করো। গন্ধর্বদের বললেন, তোমরা একটা কিছু ব্যবস্থা করো তো উর্বশীকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এখানে। তো দেবরাজের আদেশ। গন্ধর্বরা হলেন যারা গীত, বাদ্য, নৃত্য ইত্যাদির মাধ্যমে দেবতাদের আনন্দ বর্ধন করেন তারা। তখন এরা কয়েকজন রাত্রে গেলেন, একদিন গভীর রাতে। সেখানে গিয়ে উর্বশীর ওই বাচ্চা দুটি, মেষ বালক দুটিকে তারা চুরি করে গন্ধর্বরা নিয়ে এলেন। যখন মেষ বালককে জোর করে নিয়ে যাচ্ছেন, মেষ বালকগুলো চেঁচাচ্ছে। সেটা শুনে উর্বশী বুঝতে পেরেছেন। তখন তিনি রাজার সঙ্গে একই শয্যাতেই ছিলেন। তখন উর্বশী ভীষণ রেগে গেলেন। তো এমন কটাক্ষ করলেন যেটা শুনলে যে কোনো মানুষেরই মাথায় মানে আগুন হয়ে যাবে আর কি। হায় হায়, আমি যাকে পতি বলে বরণ করেছি, এই ব্যক্তি কি অসাধু লক্ষ্য করে। সে তার প্রতিজ্ঞা বলে ভুলে গেছে। সে নিজেকে বীর বলে অভিমান করে বটে, কিন্তু এ ব্যক্তি কার্যত একজন নপুংসক। এর সঙ্গে পড়ে আমার কি সর্বনাশ হলো। এই ব্যক্তি রাত্রিকালে নারীর ন্যায় ভীতচিত্তে শয়ন করে থাকে, কিন্তু দিবাভাগে পুরুষের ন্যায় আচরণ করে। এর উপর বিশ্বাস স্থাপন করবার ফলে দস্যুগণ আমার পুত্র দুটিকে নিয়ে অপহরণ করে নিয়ে গেল। কি সর্বনাশ আমার হয়ে গেল। মানে যা যা হয়, রাজাকে উত্তেজিত করতে যত কড়া কথা বলতে হয় সবই বললেন। আর মানুষ ক্রুদ্ধ হলে মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি কাজ করে না। রাজা ওই অবস্থাতেই বিবস্ত্র অবস্থায় তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন এবং এই গন্ধর্বদের চেষ্ করে গন্ধর্বদের কাছ থেকে মেষ শাবক দুটিকে উদ্ধার করে নিয়ে চলে এলেন। যখন চলে এলেন, এমন সময় উর্বশী পতিকে বিবস্ত্র দেখলেন। অনন্তর তাঁর পূর্বের প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে রাজভবন পরিত্যাগ দিয়ে চলে গেলেন। বুঝুন অবস্থা। রাজা শয্যায় উর্বশীকে না দেখে অত্যন্ত বিষণ্ণ হলেন। অনন্তর তাকেই চিন্তা করতে লাগলেন। খুব স্বাভাবিক, মানুষ যখন আবেগের বশীভূত হয় তখন হিতাহিত সব লোপ পেয়ে যায়। তিনি উন্মত্তের ন্যায় সারা পৃথিবী ভ্রমণ করতে থাকলেন। রাজ্যপাট গেল, কোনো লক্ষ্য নেই, উর্বশী নেই, জগৎ বলে কিছু নেই। এই সমস্যা। মানুষ যদি তাদের ইন্দ্রিয়ের উপরে নিমন্ত্রণ হারায়, তখন মানুষের এই রকমই দুর্ভাগ্য হয়। এটি আমাদের শিক্ষণীয় এই উপাখ্যান থেকে। জীবন থাকবে, জীবনের আবেগ থাকবে, কিন্তু সেই আবেগের উপরে যদি সংযমের বাঁধনি না থাকে, সেই আবেগ আমাদের যে কোনো সময় রসতলে নিয়ে যেতে পারে।
এটাই শিক্ষা। তো এইভাবে ঘুরতে 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 এক সময় পুরুরবা কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে দেখলেন উর্বশী এবং তার 5 জন সখী মিলে তারা হিষ্টচিত্তে সব গান টান করছেন, যেন এই রাজাকে ছেড়ে যে চলে গেছেন তার জন্য উর্বশীর মনে এতটুকু আক্ষেপ নেই। তখন রাজা অত্যন্ত খুশি হয়ে, উর্বশী কোথায় আছেন তিনি বুঝতে, তার তো স্বর্গলোকে যাওয়ার সামর্থ্যও নেই, বললেন উর্বশী রাজাকে দেখে চলে যাচ্ছিলেন। তখন রাজা অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করে উর্বশীকে বললেন, প্রিয়ে দাঁড়াও, আমি অদ্যাপি তোমার সঙ্গ যাপন করে তৃপ্ত হইনি। আমাকে ঘোর বিরহে পরিত্যাগ করে যাওয়া তোমার উচিত নয়। যদি একান্তই ছেড়ে যাবে তবে এসো অন্তত কিছুকাল তোমার সঙ্গে কথা বলি। হে দেবী, আমার এই কমনীয় দেহকে তুমি একসময় অত্যন্ত মূল্যবান মনে করে নিজেই আমাকে স্বামিত্বে বরণ করেছিলে। আজকে তুমি যদি আমাকে ত্যাগ করে চলে যাও তবে আমি এই দেহ ত্যাগ করব এবং অবিলম্বে এই দেহ শৃগাল, কুকুর এদের ভোগ্য হবে, অর্থাৎ আমি মৃত্যুবরণ করব। তখন উর্বশী যে কথাগুলো বললেন সেও একটি আজব কথা, অবিশ্বাস্য মনে হয়। যেমন লেখা আছে, আমি শুধু পড়ে যাচ্ছি। রাজন, তুমি শরীর ত্যাগ করো না, তুমি পুরুষ, তোমার এই অধৈর্য হওয়া উচিত নয়, তুমি ধৈর্য অবলম্বন করো। তোমার দেহকে বৃক দিগের ভক্ষ করো না। তুমি যেন বৃক দিগের হৃদয়ের ন্যায় স্ত্রীগণের হৃদয় কঠিন, কুত্রাপি তাহাদিগের সূক্ষ্ম স্থাপন হয় না। নারীগণ নিষ্ঠুর, ক্রূর, অপরাধ করলে ক্ষমা করে না, যাহাকে কদাচিৎ ভালোবাসে তার নিমিত্ত অবিচারে কার্য করিয়া থাকে। যে পতি বা ভ্রাতা তাহাদিগের উপর বিশ্বাস স্থাপন করে তাহারা তুচ্ছ প্রয়োজন সিদ্ধির নিমিত্ত তাহাদিগকেও বধ করিয়া থাকে। যাহারা নারীগণের স্বভাব জানে না, নারীগণ তাহাদিগকে কপট বিশ্বাস দেখাইয়া শেষে সৌহার্দ্য পরিত্যাগ করে এবং ব্যভিচারিণী হইয়া নূতন নূতন প্রতিলাভ করিবার বাসনায় স্বেচ্ছাচার করিয়া থাকে। হে মহারাজ, যদি একান্ত অধীর হইয়া থাকো তবে ধৈর্য ধরো। বৎসরান্তে তুমি এক রাত্রি আমি তোমার সঙ্গে থাকব, অর্থাৎ তুমি আমার বৎসরান্তে আমার সঙ্গ পাবে। এইভাবে অপরপত্য উৎপাদন হইবে। তখন এখানে সুখদেব বলছেন, পুরুরবার উর্বশীর এই কথা শুনে বুঝতে পারলেন যে উর্বশী অলরেডি তিনি অন্তঃসত্ত্বা। অপরপত্যের কথা শুনিয়া নৃপতি বুঝিলেন উর্বশী গর্ভবতী হইয়াছেন। তখন তিনি স্বীয় পুরীতে প্রস্থান করিলেন। এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন সেটা বন্ধ করে পুরীতে গেলেন এবং উপযুক্ত সময়ের অপেক্ষা করতে লাগলেন। অনন্তর বৎসরান্তে পুনর্বার তথায় গমন করিয়া উর্বশীকে বীর প্রসবিনী দেখিয়া অতীব হৃষ্টচিত্তে তাঁর সহিত রজনী যাপন করিলেন। প্রভাতে উর্বশী তাহাকে বিরহ আতুর দেখিয়া, কারণ উর্বশী চলে যাবেন বলেছেন সন্তানকে রেখে, এবং দীনভাবাপন্ন দেখিয়া কহিলেন, তুমি গন্ধর্বদিগকে স্তব দ্বারা যদি সন্তুষ্ট করতে পারো তবে তাহারা আমাকে তোমার হস্তে প্রদান করবেন। রাজা উর্বশীর প্রতি এতটাই আসক্ত হয়েছিলেন যে তিনি এই গন্ধর্বদের উপাসনা করার জন্য সংকল্প করলেন। এখানে একটি কথা আমরা বলি, আমাদের এই রামায়ণ মহাভারত পুরাণে সীতা, সতী, সাবিত্রী, দময়ন্তীর কথা যেমন আছে, পঞ্চকন্যা যাদের অপূর্ব চরিত্রকে আমাদের নিত্য স্মরণীয় করে করা হয়, অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী তথা এরকম, তা এদের কথাও যেমন
আছে, তেমনি এই ধরনের ঘটনাও অনেক আছে। তো আমাদের মনে রাখতে হবে এই ঘটনাগুলো দেখে আমরা যেন কোনোটাই একটা একপেশে বিচারভাবে না নিই। এ বিষয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিন্তু অত্যন্ত বাস্তববাদী ছিলেন, এবং তিনি ওই জন্যে মাতৃ জাতিকে দুটো ভাগে ভাগ করেছেন, বিদ্যাস্ত্রী এবং অবিদ্যাস্ত্রী। মা দুর্গারও সখী আছে, সব নবদুর্গা নবরূপ যেমন আছে, তেমনি তার কিছু কিছু সঙ্গিনী আছে, উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডগ্রা চণ্ডনাগিয়া ইত্যাদি সব আছে, 8টা শক্তি আছে। এখন কার কপালে মা দুর্গার কোন রূপ জুটবে ভগবান জানে। অবশ্য দেবতারা যে স্তুতি করছেন তাতে বলছেন, ইয়া শ্রী সয়া সুকৃতিনাং ভবনেষু অলক্ষ্মী পাপাত্মানাম কৃতধিয়াং সুবুদ্ধি। যারা সুকৃতি সম্পন্ন পুরুষ তাদের গৃহে তিনি লক্ষ্মীমন্ত গৃহিণী রূপে অবস্থান করেন, আর যারা পাপাত্মা পুরুষ তাদের গৃহে তিনি অত্যন্ত অসংযত এবং দুর্বিনীত চরিত্রের মানে গৃহিণী হিসেবে সমস্ত রকমের অশান্তি উৎপাদন করেন। তো তিনি ভালো মন্দ উভয় রূপেই জগতে বিরাজ করছেন। এখন কর্মফল গুণে যার কপালে যা জোটে আর কি। কাজে আমরা যেন এই বর্ণনা শুনে একচেটিয়া মেয়েদের দোষারোপ করতে শুরু না করি, আবার সবাই দেবী এই ভুল ধারণাটাও যেন পোষণ না করি। তার মীমাংসা কিন্তু ঠাকুর করে দিয়ে গেছে। এরপরে পরীক্ষিতকে সুখদেব বলছেন, হে রাজন, গন্ধর্বগণ রাজার স্তবে সন্তুষ্ট হয়ে তাকে একটি অগ্নিস্থলী প্রদান করলেন। তাহাদিগের অভিপ্রায় ছিল এই যে তিনি এর উপরে হোমাদি কর্ম করে তার ফলে উর্বশীকে প্রাপ্ত হবেন। কিন্তু রাজা এতটাই কামান্ধ হয়েছিলেন, তিনি অগ্নিস্থলীকেই উর্বশী মনে করে যেখানে দিয়েছেন সেটিকে ত্যাগ করে হোম যাগ ইত্যাদি দেবতার উদ্দেশ্যে না করে বনে বনে ঘুরে বেড়াতে থাকলেন। পরে তার সম্বিত হলো, আমার বোধহয় কিছু বুঝতে ভুল হচ্ছে। তখন তিনি সেই বনে যেখানে ওই অগ্নিস্থলীটি অর্থাৎ যেখানে অগ্নির আবাহন করে যজ্ঞাদি করার কথা, সেটিকে সেখানে চলে গেলেন। রাত্রিকালে উর্বশীর চিন্তা করছিলেন তিনি। ত্রেতা যুগের প্রারম্ভে একদিন রাজার মনে কর্মবোধক 3 বেদ প্রাদুর্ভূত হলে তিনি বনে যথায় অগ্নিস্থলে রেখে এসেছিলেন সেখানে আবার ফিরে গেলেন। গিয়ে দেখলেন সেখানে একটি শমীবৃক্ষের কোটর থেকে একটি অশ্বত্থ বৃক্ষ জন্মেছে। শমীবৃক্ষের বড় কোটর থাকে, তাতে অশ্বত্থ বৃক্ষের বীজ পড়লে সেখান থেকে গাছ হয়। শমীবৃক্ষের কোটর থেকে একটি অশ্বত্থ বৃক্ষ জন্মেছে। তখন তিনি উর্বশী লোকে যাওয়ার কামনা করে এই অশ্বত্থের যে শুষ্ক শাখা তার থেকে 3টি কাঠ তৈরি করলেন। যেভাবে আপনাদের পুরনো দিনে আমাদের যজ্ঞের অগ্নি মানে কাঠে কাঠে ঘষে আগুন জ্বালিয়ে আগুন সৃষ্টি করা হতো, সেই পদ্ধতিতে তিনি ওই অশ্বত্থের 2টি অরণি অর্থাৎ মন্থন কাষ্ঠ করিয়া অগ্নি মন্থন করিলেন। মহারাজ পুরুরবা উর্বশীকে অধরা অরণি অর্থাৎ নিচের কাঠ, স্বীয় আত্মাকে উত্তরা অরণি অর্থাৎ উপরের কাষ্ঠ, এবং উভয়ের মধ্যস্থিত কাঠকে নিজের সন্তান রূপে কল্পনা করে যথাবিহিত মন্ত্র যা তিনি স্বপ্নযোগে জেনেছিলেন বৈদিক মন্ত্র, সেই মন্ত্র প্রয়োগ করে এই অরণি এবং কাষ্ঠ এটা মন্থন করতে লাগলেন। সেই মন্থন থেকে অগ্নি আবির্ভূত হলেন, এবং এই অগ্নি হলো সমস্ত বেদের আকর। এই জন্য অগ্নির একটি নাম জাত বেদা। রাজা
ত্রয়ী বিদ্যা অর্থাৎ ত্রিবিধ বেদবিদ্যা দ্বারা অগ্নির সংস্কার করলে অগ্নি ত্রিবিধ অর্থাৎ আহ্বানিয়াদি ত্রিরূপ হইল। এখানে বলি অগ্নি 3 রকমের উপাসনার অগ্নি যজ্ঞ যেটা করা হয় 3 রকমের অগ্নি আছে। একটি হলো আহ্বানীয় অগ্নি, যেটি সদ্গৃহস্থ সস্ত্রীক ওই গৃহে ত্রিসন্ধ্যা যাতে হোমাদে দেবেন আহুতি ইত্যাদি করলে এটা গৃহস্থের ব্যবহারের জন্য করা হয়। এটি বংশ পরাক্রমে চলে আসে এবং এই অগ্নি যাতে কখনো না নেবে তার ব্যবস্থা করতে হয়। আজকাল আমাদের সমাজ থেকে এগুলো প্রায় হারিয়েই গেছে। মূলত নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবাররাই করতেন এগুলো, তাও আজকাল খুব রেয়ারলি দেখা যায়। তো এটা 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো আহ্বানীয় অগ্নি, যেটা গৃহাদি কর্মে ব্যবহার হয়। গার্হপত্য অগ্নি, যেটা গৃহকর্ম যেমন পুত্রের জন্ম বা নাতি নাতনির জন্ম, জাতকর্ম ইত্যাদির জন্য যে আগুনের ব্যবহার হয়। দ্বিতীয়টি আহ্বানীয় অগ্নি, যেটি বিশেষ পূজা উপলক্ষে, যেমন আমরা এখানে পূজার জন্য যে আগুন যেমন জ্বালাই হোমের জন্য, এইরকম আগুনকে বলে আহ্বানীয় অগ্নি। আরেকটি আছে দক্ষিণাগ্নি, শ্রাদ্ধ শান্তি ইত্যাদি পিতৃপুরুষদের বা পরলোকগত কোনো মানে আত্মীয়ের হোক নিজের হোক আপনজনের করার জন্য যে আগুন হোম করা হয় ওই হোম অগ্নিকে বলে দক্ষিণাগ্নি। তাই একটা হলো জাতকর্মতে গার্হপত্য অগ্নি, দ্বিতীয় হলো পূজাত্মক অর্থাৎ আহ্বানীয় অগ্নি, তৃতীয় হলো দক্ষিণাগ্নি, যেটা আপজ্জন্য করা। আবার আয়ুর্বেদ শাস্ত্রে আগুনের আবার 3টি নাম আছে। জঠরাগ্নি আমাদের শরীরে, যেটা গীতাতেও আপনারা পড়েছেন, অহং বৈশ্বানরভূতা প্রাণিনাম দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচমান্নং চতুর্ভুধাম, অর্থাৎ জঠরাগ্নি যেমন আছে, তারপরে আছে এটা যেটা আমাদের খাদ্যকে হজম করতে সাহায্য করে। তারপরে আছে ধাত্ব অগ্নি, এই খাদ্য রসকে বিভিন্ন রকমের সপ্ত ধাতুর যে কনসেপ্ট আছে আমাদের আয়ুর্বেদিক মতে, রস, রক্ত, মজ্জা, অস্থি, শুক্র ইত্যাদি 7 রকমের উপাদান, যাতে বিশ্লিষ্ট হয় আমাদের খাদ্যবস্তুগুলো রসে কনভার্ট হওয়ার পরে। এটা যে অগ্নি কাজ করে সেটার নাম ধাত্ব অগ্নি। এরপরের যে অগ্নিটি আছে সেটি হলো ভূতাগ্নি। এই ভূতাগ্নি হলো আমাদের বিভিন্ন শরীরের কোষে যে ক্রিয়াদি হয় সেই সম্পাদন, এটা কোষাগ্নির দ্বারা করা হয়। এটা আয়ুর্বেদিক বিভাজন। আবার আগুনের যে ন্যাচারাল অভিব্যক্তি যেটা আমরা জগতে দেখতে পাই, সেটাকেও আমাদের শাস্ত্রাদিতে 3 ভাগে করা হয়েছে। তার একটি সাধারণ অগ্নি, যাকে আমরা আগুন বলে জানি, আরেকটি হলো বিদ্যুৎ, অপরটি হলো সূর্য। এই 3টিকে প্রকৃতিতে বর্তমান অগ্নির 3 রূপ বলে মানা হয়। অনন্তর এই হেতু রাজা এই অগ্নিকে, যা তাঁর এই অরণি এবং মন্থ অবলম্বনে উৎপন্ন হলো, তাকে নিজের পুত্র জ্ঞান করতে লাগলেন। অনন্তর পুরুরবা উর্বশী লোক কামনা করে সেই অগ্নি দ্বারা অধক্ষজ ভগবান সর্বদেবময় যজ্ঞেশ্বর শ্রী হরির যোজনা করলেন। ওই আগুন দিয়ে তিনি যজ্ঞ করলেন। তিনি উর্বশীর দ্বারা আকৃষ্ট হয়ে স্বাভাবিকভাবে যেন অত্যন্ত একটি কামপরায়ণা স্বামীর মতো ব্যবহার করলেও শাস্ত্রজ্ঞান বা অন্যান্য সব কিছুতেই কিন্তু তিনি কোনোটাতেই কিন্তু যথেষ্ট পারঙ্গম ছিলেন। হে মহারাজ পরীক্ষিত, আপনার সন্দেহ হতে পারে যে কর্মমার্গ অনাদি, অর্থাৎ এই যে বৈদিক কর্মমার্গ, এ তো যুগ যুগান্তর ধরে সৃষ্টির মতোই অনাদিকাল থেকে চলে আসছে এবং 3 বেদের দ্বারা এটা প্রকাশিত। এই কর্মমার্গ অবলম্বন করে ব্রাহ্মণাদি বর্ণ স্বর্গপ্রাপ্তির নিমিত্ত ইন্দ্রাদি দেবগণের চিরদিন যোজনা করে আসছেন। তবে যে আপনি বললেন অগ্নি এবং কর্মমার্গ পুরুরবা থেকে আরম্ভ হলো, এটা কি করে সম্ভব? এই প্রশ্নটি পরীক্ষিত না করলেও এই প্রশ্নটি অনুমান করে রাজার মনে সংশয় হতে পারে মনে করে
সুখদেব তার উত্তর দিচ্ছেন। এর উত্তর শুনুন। পূর্বে সত্যযুগে সর্ববাক্যের বীজভূত এক প্রণবী বেদরূপে বর্তমান ছিল এবং একমাত্র নারায়ণই দেবতা ছিলেন। লোকে যে অগ্নি দ্বারা রন্ধনাদি কার্য করিয়া থাকে উহাই একমাত্র অগ্নিরূপে বর্তমান ছিল এবং ব্রাহ্মণাদি অন্যান্য বর্ণ ছিল না। একমাত্র বর্ণ ছিল, উহা হংস নামে অভিহিত হতো। তাৎপর্য এই যে সত্যযুগে মানুষগণ সত্যপ্রধান এবং প্রায় সকলেই ধ্যাননিষ্ঠ ছিলেন, সংযত চিত্ত ছিলেন। ব্যভিচার আদি বিন্দুমাত্র তাদের মধ্যে ছিল না। কিন্তু ত্রেতাযুগে মানুষ আস্তে আস্তে রজপ্রধান হয়ে গেল। তখনই দেখা গেল তারা অতখানি শুদ্ধ জীবনযাপন করতে পারছে না। তখন কি বেদাদের বিভাগ এবং নানাবিধ যাগযজ্ঞ কর্মকাণ্ড ইত্যাদির প্রবর্তনের প্রয়োজন হয়েছিল। হে মহারাজ, ত্রেতাযুগের প্রারম্ভে পুরুরবা হইতেই বেদত্রয়ের বিভাগ হয়। রাজা পুরুরবা স্বীয় পুত্র অগ্নির সাহায্যে গন্ধর্বলোক প্রাপ্ত হয়েছিলেন। লক্ষ্য করুন, যে রাজা তাঁর শিক্ষা দীক্ষা জ্ঞান সহায়ে স্বচ্ছন্দে কিন্তু তিনি তত্ত্বজ্ঞানী হতে পারতেন, কিন্তু এই উর্বশীর সাথে সাহচর্য হওয়ার ফলে তাঁর সমস্ত বিদ্যা বুদ্ধি সব কিছু থাকা সত্ত্বেও অনেকটা যেন রাবণের মতো পরিণতি হলো, যে তিনি তত্ত্বজ্ঞানের সাধনা না করে, বৈরাগ্যের পথ না নিয়ে, ভোগের জীবনের প্রতি আসক্তি থাকার জন্য তিনি উর্বশী লোকে গমন করলেন। এখানে আমাদের যে বিষয়টি শিক্ষণীয় সেটি হলো যে ভগবান আমাদের মধ্যে এই জাগতিক সুখ সম্পদের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ এবং যে ইন্দ্রিয়গুলো আমাদের এদিকে প্ররোচিত করে সেগুলোও যেমন দিয়েছেন, তেমনি আমাদের কাছে কিন্তু যুগ যুগ ধরে আসা মুনি ঋষি জ্ঞানী তপস্বী সাধক এদের জীবন এবং এদের উপদেশ সেগুলোও দিয়েছেন। এবার আমাদেরকেই ঠিক করতে হবে আমরা এই জাগতিক সুখ সম্পদ এই জিনিসগুলোকেই জীবনের মুখ্য আদর্শ করে চলব, অর্থাৎ সাময়িক সুখটাকে বড় করে দেখব, নাকি না পারলৌকিক সুখ যেটাকে বলা হয় আত্যন্তিক সুখ সেটাকে বড় করে দেখব। দুঃখের কথা, মহামায়ারই এমন মায়া যে অতি অল্প সংখ্যক মানুষই পারলৌকিক সুখ লাভ করার জন্যে ইহলৌকিক সুখ সম্পদের আকর্ষণটা ছাড়তে পারে, আর সীমিত সংখ্যক মানুষই অত্যন্ত জ্ঞান ভক্তি অন্যান্য যোগাদির সহায়ে এই পারলৌকিক সুখের জন্য প্রত্যাশী হয়। তো এইখানে আমরা রাজা পুরুরবার উপাখ্যান পড়ছি। এবার পুরুরবার থেকে অন্য যে রাজবংশ চন্দ্রবংশের বাকি রাজারা আসলেন তাদের কথা এখানে বর্ণনা আছে। হে রাজন, পুরুরবার ঔরসে উর্বশীর গর্ভে, ওই যে 1 বছর বাদে বাদে তিনি আসবেন বলেছিলেন, 6টি পুত্র জন্মগ্রহণ করল। তাদের নাম যথাক্রমে আয়ু, শ্রুতায়ু, সত্যায়ু, অয়, বিজয় এবং জয়। যেহেতু বড়জনই রাজ্যের অধিকার পান, কাজেই অন্যদের কথা না বলে শ্রুতায়ুর থেকে পরবর্তীকালে বংশ কীভাবে আসছে যারা রাজা হয়েছেন তাদের নামগুলোই বলা হচ্ছে। শ্রুতায়ুর পুত্র বসুমান, সত্যায়ুর পুত্র সুতঞ্জয়, অয়ের পুত্রের নাম এক, জয়ের এক পুত্র হয় তার নাম অমিত, বিজয়ের পুত্রের নাম ভীম এবং তার থেকে কাঞ্চন এবং কাঞ্চন থেকে হোত্রক জন্মগ্রহণ করেন। হোত্রকের পুত্র জন্য, যিনি ভগীরথ গঙ্গাকে আনয়ন করলে সেই গঙ্গাকে গণ্ডুসে পান করেছিলেন। তার মানে এই ক্ষত্রিয় বংশে কিন্তু অনেকেই ঋষি হয়েছেন, তার মধ্যে জন্য একজন। তার এত বিভূতি ছিল তিনি পুরো গঙ্গাকে তিনি নিজের শরীরের মধ্যে হজম করে নিয়েছিলেন। জন্যর পুত্র পুরু, তার থেকে বলাক, বলাক থেকে অজক, অজক থেকে কুশের জন্ম হয়।
কুশের 4 পুত্র জন্মগ্রহণ করেন। তাঁহাদিগের নাম কুশাম্বু, তনয়, বসু এবং কুশনাভ। কুশাম্বুর ঔরসে গাধী জন্ম পরিগ্রহ করেন। ইহার সত্যবতী নামে একটি কন্যা জন্মে। ভৃগু বংশজাত ব্রাহ্মণ ঋচিক এই কন্যাটিকে বিবাহ করবার জন্য যাচ্চা করলে রাজা গাধী সেই বরকে কন্যার অনুরূপ নয় দেখে বললেন। এখানে আবার একটি কিন্তু অপূর্ব উপাখ্যানের আরম্ভ হচ্ছে। বিশ্বামিত্র, পরশুরাম এদের জন্মের উপাখ্যান এখানে আসছে। তাহলে পুরুরবার অনেক প্রজন্ম পরে এসে গাধী বলে একজন রাজা, যিনি ছিলেন বিশ্বামিত্রের বাবা, ওই জন্য তাকে অনেক সময় গাধী তনয় বলে উল্লেখ করা হয়। তো তার গাধী বরকে কন্যার অনুপ রাজা ঋষি ঋচিক তিনি এই গাধী কন্যাকে বিয়ে করতে চাইলেন, কিন্তু এই ঋষিকে দেখে কিন্তু রাজার তেমন মনে হলো না যে ইনি আমার এই কন্যার উপযুক্ত। তো তিনি খুব একটা অস্বাভাবিক শর্ত দিলেন বিয়ের জন্য। বললেন যে আমি কুশিক বংশে জন্মেছি, সুতরাং ক্ষত্রিয় হয়েও সর্বাপেক্ষা কুলীন, অতএব আপনাকে আমার কন্যার পণ দিতে হবে। সেটা কি? যে সকল ঘোড়া তার সর্বাঙ্গ যে সকল চাঁদের ন্যায় শুভ্র শ্বেতবর্ণ, একটি কান শ্যামবর্ণ, ঈদৃশ 1,000 ঘোড়া আমাকে দিতে হবে, প্রদান করতে হবে। মানে ঘোড়াটা সাদা হবে, কিন্তু তার কান দুটো শ্যামবর্ণ হবে। আপনাকে যদি শুল্ক রূপে এরকম 1000 ঘোড়া যদি আপনি কন্যা পণ হিসেবে দিতে পারেন, তো আমার কন্যাকে আপনার সঙ্গে আমি বিয়ে দিতে রাজি আছি। আজকে আমরা ডাউরি নিয়ে অনেক সব নিয়মকানুন করছি, কিন্তু প্রথাটা কিন্তু পুরনো। এবং এটা যত যাই বলুন, যারাই যত সমালোচনা করেন, পৃথিবীর সব সমাজেই কিন্তু কম বেশি এই জিনিসটা ছিল, একটু ভিন্ন ভিন্ন আকারে ছিল। এবং এটি স্বেচ্ছায় দেওয়া হতো, যেহেতু সন্তানের অধিকার পুত্রেরা পেত। এখন কন্যা যদি বাবার সম্পত্তিও পায় বা শ্বশুরকুলেরও পায়, তারা ডবল দিকে পেয়ে যাচ্ছে। তো তার জন্য সমাজ একটা পন্থা নিয়েছে, ঠিকই আছে, সে তো শ্বশুরকুলে গিয়ে সেখানকার সম্পদের অধিকারী হবেই, কাজে পিতৃকুলের কিছু পাবে না। কিন্তু পিতা তাকে পাশ্চাত্য করার সময় যথাসাধ্য সোনা গয়না ভূমি ইত্যাদি দান দিয়ে তাকে সম্প্রদান করবে। তো এটা তখনকার দিনের সমাজ যারা ব্যবস্থা যারা তৈরি করতেন তাদের একটি নিয়ম। মহারাজ গাধী এইরূপ বললে ঋচিক মুনি তাঁর অভিপ্রায় বুঝতে পেরে বরুণ রাজ্যের নিকট গমন করলেন এবং সেখানে গিয়ে বরুণরাজকে বললেন যে আমি সংসার পরিগ্রহ করতে চাই, সাধন ভজন তপস্যা করেছি, কিন্তু আমার ইচ্ছা আমার একটি সন্তান হলে, তা না হলে আমার তো বংশ রক্ষা করতে হবে, এই জন্য আমি এটি করতে চাই। এই বর কিন্তু আমাকে এই দিতে হবে, এটির ব্যবস্থা করতে হবে। তথা হইতে তাদের তখন বরুণ রাজা বললেন ঠিক আছে, একজন ঋষি চাইছেন তার কাছে। বরুণ রাজা তখন ঠিক ওই রকম 1000 ঘোড়া যেমন গাধী চাইছিলেন তাকে প্রদানপূর্বক সেই বরাননা কন্যাকে পরিণয় করলেন। একদা তাঁর পত্নী সত্যবতী এবং শ্বশ্রু অর্থাৎ সত্যবতীর মাতা পুত্র কামনায় ঋষিকে যজ্ঞ অনুষ্ঠান করবার জন্য প্রার্থনা করলেন। অর্থাৎ গাধীর স্ত্রী, অর্থাৎ আর যে কন্যাকে ঋষিক বিয়ে করেছেন সেই সত্যবতী, মা এবং মেয়ে উভয়েই ঋষির অসাধারণ সামর্থ্য বুঝেছেন। তো এর মাধ্যমে তারা যজ্ঞ করাতে চাইলেন যাতে তারা উভয়ে সুসন্তান লাভ করেন, এই জন্য বললেন। তখন ঋচিক যথারীতি পুত্রেষ্টি যজ্ঞ করে নিজের পত্নীর জন্য যে একটি প্রার্থনা করলেন, 2টি চড়ু তিনি প্রস্তুত করলেন। চড়ু মানে যজ্ঞের সময় তৈরি করা হয়, আপনি
এখানে আপনারা দেখেছেন কিনা যায় না, কিন্তু আমি খুব রেয়ার এক আধটি ক্ষেত্রে দেখেছি গ্রামে এক আধজন পুরোহিতকে এটা করতে। গর্ভাধানের আগে একটি যজ্ঞের মতো করা হয়, সেখানে একটি ওই পায়েসের মতো জিনিস তৈরি করা হয়, ওই যজ্ঞের আগুন জ্বেলে তাতেই করা হয়। প্রস্তুত করলেন, নিজ পত্নীর উদ্দেশ্যে যে চরু প্রস্তুত করিলেন, স্বীয় তাহা হইতে ব্রাহ্মমন্ত্রে শ্বশুর উদ্দেশ্যে যে চরু প্রস্তুত করলেন তাহা খাত্রমন্ত্রে অভিমন্ত্রিত করলেন। অর্থাৎ তার শ্বশুর, তার কন্যা তো ক্ষত্রিয় রাজার কন্যা, কাজেই তার শাশুড়ির যে সন্তান হবে সেটি খাত্রধর্মযুক্ত হবে, কাজেই সেইভাবেই মন্ত্রপুত করে চরু তৈরি করলেন। আর তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছেন, ঋষিত্ব অর্জন করেছেন, তার সন্তান যেন ব্রাহ্মণ্য সুলভ বৃত্তি নিয়ে জন্মায়, সেইভাবে তিনি মন্ত্রপুত করে চরু তৈরি করলেন। এই চরু দুটো রেখে চরু দুটো দুজনকে দিয়ে দিলেন, পরে যাতে সমস্যা না হয়, চিনতে অসুবিধা না হয়, তো তিনি নিজের স্ত্রীর অংশটি স্ত্রীকে চরু দিলেন, আর শাশুড়ির যেটি সেটি শাশুড়ি মাতাকে দিয়ে দিলেন। এবার তিনি স্নান করতে গেলেন। এই অবসরে সত্যবতীর মাতা সত্যবতীর চরু শ্রেষ্ঠ মনে করে ভাবলেন, আমার জামাই নিশ্চয়ই তা আমার মেয়ের জন্য যেটি করেছে সেটি বেশি ভালো করে করেছে। মেয়েকে সন্দেহ করছে। এখন মেয়ের সৌভাগ্যে যদি মা যদি কি বলে সমস্যার সৃষ্টি করে, সেটা দৌড়াতে। তো যাই হোক, তখন বললেন, দেখ আমরা এসে বদল করিনি, তোমার চরুটা আমি নিই, আমার চরুটা তুমি না। তা সত্যবতী বললেন মা চাইছে, তিনি না করলেন না। তখন তারা চরু দুটো অদল বদল করলেন, করে তারা খেলেন তারা সেগুলো। প্রত্যাগত মুনি যখন জানতে পারলেন, তখন পত্নীকে বললেন, তুমি অত্যন্ত গর্হিত কাজ করেছো, তুমি আমাকে জিজ্ঞাসা না করে এটা কেন করতে গেলে? কারণ আমি যেভাবে চরু তৈরি করেছি, তোমার সন্তান ব্রাহ্মণ্য সংস্কার নিয়ে জন্মাবে, কিন্তু তোমার মায়ের গর্ভে যান সে ক্ষত্র সংস্কার নিয়ে যান, সেইভাবে তৈরি করেছে। এখন তো উল্টে গেল। কাজেই তোমার গর্ভে যে সন্তান হবে, এখনই জেনে রাখো, আমি এখনই ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, সে ব্রহ্মজ্ঞ, তোমার ভ্রাতা যে হবে সে ব্রহ্মজ্ঞ ঋষি হবে। আর তোমার ঘরের সন্তান হবে সে অত্যন্ত উগ্র স্বভাব, ব্রাহ্মণের সন্তান হবে, তার চরিত্র হবে উগ্র ক্ষত্রিয়ের মতো। কারণ তুমি আমার যে ব্যবস্থা সেটা না জেনে তোমরা নিজেদের মধ্যে এইরকম একটা করে নিয়েছো, ওলট পালট। এরূপ না হয় এজন্য সত্যবতী বহু অনুনয় করলেন। তখন যা হবার তো হয়ে গেছে। ঋচিক তখন বললেন যে দেখো, আমি তো ভেবে চিন্তেই করেছিলাম, আমি জানি আমার সন্তান ব্রাহ্মণ হবে, ঋষিত্ব অর্জন করবে, সে করবে, তো তোমরাই তো জিনিসটা জট পাকালে। তো যাই হোক, মনে ঋষিদের ক্ষমাধর্মও থাকে প্রচুর। তখন ঋষি বললেন, শুধু এইটুকু আমি বলতে পারি, আমার সাধন বলে যে তোমার সন্তান উগ্র ক্ষত্রিয় হবে না, কিন্তু তার যে সন্তান হবে তাদের একজন অন্তত এই উগ্র ক্ষত্রিয় স্বভাবযুক্ত হবে, যদিও তারা ব্রাহ্মণ কুলে জন্মাচ্ছে। সত্যবতী বহু অনুনয় দ্বারা ঋষিকে প্রসন্ন করলে তিনি বললেন, তোমার পৌত্র ঘোর স্বভাব, মানে তোমার ছেলেটি অন্তত উগ্র ক্ষত্রিয় স্বভাবযুক্ত হবে না, কিন্তু তোমার পৌত্র কিন্তু হবে। অর্থাৎ এই অভিশাপটা ব্যর্থ হবে না, তোমার বংশে তোমার ধারাতেই ব্রাহ্মণ সন্তান হয়েও উগ্র ক্ষত্রিয় স্বভাব সম্পন্ন একটি পুরুষ জন্মাবে। এরপরে অনন্তর সত্যবতীর গর্ভে যমদগ্নি, যিনি অত্যন্ত বিখ্যাত ঋষি। সত্যবতী অতীব পুণ্যতোয়া লোকপাবনী কৌশিকী নদী হয়ে জন্মালেন। অনন্তর যমদগ্নি রেণুকাকে বিবাহ করলেন এবং তাঁর গর্ভে যমদগ্নির ঔরসে বসুমত প্রভৃতি অনেকগুলি সন্তান জন্মগ্রহণ করল। এই সন্তানদের মধ্যে যিনি কনিষ্ঠ, তার নাম রাম নামে তিনি প্রসিদ্ধ।
এই রাম হৈহয় বংশায় ধ্বংস করেছিলেন। পণ্ডিতগণ এই রামকে বাসুদেবের অংশ অবতার বলে অভিহিত করেন এবং রাম এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। দেখুন, যমদগ্নির ছেলে হলেন ঋচিকের নাতি। সমস্যার উৎপত্তি কোথায় হয়েছে? মা আর দিদিমার মধ্যে সমস্যা তৈরি হয়েছে, তার ফলে সে এখানে গিয়ে পড়তেছে। রাম এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয় শূন্য করেছিলেন। এক সময়ে ক্ষত্রিয় জাতি, এখন বলছেন, ব্যাখ্যা করছেন, তিনি জন্মেছেন ব্রাহ্মণ বংশে, আর ব্রাহ্মণদের বিধান অনুসারে রাজ্যাদি শাসন করা ক্ষত্রিয়দের ধর্ম, সর্বত পূজা করবে। কিন্তু ক্ষত্রিয়রা কালযুগে এমন হলো যে তারা ব্রাহ্মণদের নিয়মকানুন তো মানলই না, ব্রাহ্মণদের অপমান করতে থাকলো, অত্যাচার করতে থাকলো। তো এই সময়ে এই ধর্মভ্রষ্ট ক্ষত্রিয়দের শাসন করার জন্যই ভগবানের পরশুরাম অবতার হয়েছে বলে বলা হয়। তাই পরশুরামের জন্মের, তিনি ঋষির বংশের জন্মেও কিন্তু ক্ষাত্র ধর্মযুক্ত হয়েছিলেন। তো এখানে সেই বর্ণনা আছে, এক সময়ে ক্ষত্রিয় জাতি রজজ এবং তমগুণে উন্নীত হয়ে অত্যন্ত গর্বিত এবং বেদবিরুদ্ধ আচরণযুক্ত হয়ে উঠেছিল। তারা পৃথিবী যেখানে সুশাসন করা তাদের দায়, সেটা না করে তারাই পৃথিবীর বোঝা হয়ে উঠেছিল। উচ্ছৃঙ্খল, নিয়মকানুন মানে না, যাগযজ্ঞ করে না, বর্ণাশ্রম ধর্ম যেভাবে পালন করার জন্য সৃষ্টি হয়েছিল সেগুলো মানে না। সুতরাং সামান্য মাত্র অপরাধ করলেও পরশুরামের হস্তে কেহই নিস্তার পায় নাই। তিনি অল্প অপরাধী কি অধিক অপরাধী সকলকেই সমন সদনে প্রেরণ করেছিলেন। তো আমাদের মোটামুটি সময় 1 ঘন্টা থাকে, তো আমরা সময় হয়ে গেছে প্রায়। এরপরে বিস্তারিত জীবন আসবে পরশুরামের, কেন তিনি এই সিদ্ধান্তে আসলেন হঠাৎ, সেই পরশুরাম অবতারের কিছু কথা আমরা পরের দিন পড়ব। তো আজকে আমরা এখানে ছাড়ছি, অর্থাৎ 15 অধ্যায়ের মোটামুটি মাঝখানে আমরা আজকে শেষ করছি। ওম শীতবুদ্ধম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যম পদ্ভ্যম উদরেণ শিষ্ণা যৎকৃতম যদুক্তম যৎস্মৃতম তৎসর্বম ব্রহ্মার্পণম ভবতু স্বাহা। মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীনম ক্রিয়াহীনম মন্ত্রহীনম যদর্চিতম ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্যগতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টাতং পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।